চলেন শুক্রবারে কি কি করা যায় একটু করি। যেটা করতে নিয়েছিলাম, কল দিব আমার চাচাতো ভাইরে, একটা হেল্প চাই, আমাকে হেল্পটা করে নাকি হইলো না। তো এখন আরেকটা ছোট ভাই আছে, আচ্ছা দেখি আরেকজনের ফোন দিয়ে। ও হচ্ছে আমার কিছুদিন যাবত আমার ভাই হয়েছে। কোথায় আছে ভাইয়া? একটা উপকার করতে পারবা? আমি আজকে 3 জনকে লিস্টে নিয়েছিলাম, একজন দিতে পারে নাই, সে অবশ্য অনেক দান করে, ভালো মনের মানুষ আমার চাচাতো ভাই। আজকে হয়তো কোনো প্রবলেম ছিল এই জন্য দিতে পারে না। এখন দেখি আরেকজনকে কল দিব, সে কতটা হেল্প করতে পারে। ঠিক আছে, তোমারে ফোন দিছি একটা বিপদে পড়া, তুমি যদি পারো 10-15 মিনিট আধা ঘন্টা যদি কারো থেকে ম্যানেজ করে দিতে পারো। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যালেন মোটর ব্লগ। সবাইকে জুম্মা মুবারক। নামাজ অলরেডি শেষ হয়ে গেছে, তো ভিডিওটা আমার নামাজের পরেই দেওয়া। তো এই জন্য শুক্রবার, আজকে যেহেতু শুক্রবার হচ্ছে খুবই ফজিলতপূর্ণ একটি দিন, শুক্রবারে হচ্ছে সবার দোয়া কবুল হওয়ার দিন। আর শুক্রবারে যত বেশি পারবেন দান করবেন। ঠিক আছে, দান জিনিসটা শুক্রবারে করলে অনেক ভালো, এটা অনেক ভালো। যে কোনো সময় করা যায়, বাট শুক্রবারটা একটু অন্যরকম। তো ভাই চলেন শুক্রবারে কি কি করা যায় একটু করি। একটা কাজ করতে হবে, দাঁড়াতে হবে এখানে। আজকের দিনটা যেহেতু দান করলে অনেক সওয়াব পাওয়া যায়। কোন মেয়ের জন্য জুতা এখানে ফালায় চলে গেছে? আরে বিয়ের জুতা নাকি? যাই হোক, যেটা করতে নিয়েছিলাম, কল দিব আমার চাচাতো ভাইরে, দেখি একটা হেল্প চাই, আমাকে হেল্পটা করে নাকি। হেল্পটা আমার জন্য না, দেখি কি করে। হ্যাঁ, সবার আগে আমি কমিউনিকেটরটা কানেক্ট করে নিই, তাহলে আপনারা ওর ভয়েসটা ক্লিয়ারভাবে শুনতে পারবেন। তো দিই, ওকে কল দিই, ভলিউম হাই। চাচাতো ভাই কই তুমি? মোতালেব প্লাজার সামনে। এখন তোমার তো একটা বিপদে পড়ে কল দিলাম, তোমার তো হেল্পটা করতে হয় মনে হয়। বিপদটা হইতেছে 5-6 জন মানুষ না খাইয়া বসে আছে, বুঝছো? তো এই মানুষগুলারে একটু খাবার দিতে চাইতেছিলাম। তো কোনো জায়গা থেকে দেখো ম্যানেজ করা যায় কিনা, 5-10 মিনিট বা আধা ঘন্টায়। আচ্ছা, হইব না তাহলে? আচ্ছা ঠিক আছে। হইল না। তো এখন আরেকটা ছোট ভাই আছে, এটা হচ্ছে আমার চাচাতো ভাই ছিল। ছোট ভাইরে ফোন দিব, সাব্বির। আপন চাচাতো ভাই তো আর হেল্প করতে পারলো না, ও অবশ্য হেল্প করে, বাট আজকে হয়তো বিকাশে টাকা নেই, এই জন্য করতে পারে না। আচ্ছা দেখি আরেকজনের ফোন দিই। ও হচ্ছে আমার ভাই আর কি, কিছুদিন যাবত আমার ভাই হয়েছে। ভাইয়া কোথায় আছে ভাইয়া? একটা উপকার করতে পারবা? ওই আমি একটু বাইরে বেরিয়েছিলাম, বুঝছো? তো মোটামুটি ওই 5-6 জন মানুষ একটু না খাইয়া বসে আছে, বুঝছো? আর ওনাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিতাম। তো চাইছিলাম তুমি যদি কিছু টাকা দিতে, দান হিসাবে হোক আর হালত হিসাবে হোক, যেভাবেই হয় তুমি যে হিসাবে দিতে পারো। তোমার ইচ্ছা, তুমি যত দিতে পারো। এখানে তো কোনো অ্যামাউন্ট উল্লেখ করা নাই যে তুমি এটা দাও, 500 দাও, 1000 দাও, 2000 দাও, এরকম না। মানে তোমার যতটুকু হয়, ওটা তো প্রেশার হয়ে যাবো না। আমি ওনাদের জন্য খাবার কিনতে যাবো এখন, মানে অলরেডি তো লাঞ্চ টাইম, তো এখন দিলেই ভালো। 5-10 মিনিট সময় নিতে পারো, কারণ খাবারের জায়গা পর্যন্ত যাইতে আমার সময় লাগবে। আচ্ছা, আমি তোমার নাম্বারটা দিয়ে দিই আমার, নাকি? আচ্ছা ঠিক আছে। কি হিসাবে দিবে এটা বলো আগে, এটা আগে বলে নাও। দান হিসাবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিই তাহলে না? আচ্ছা, মানুষ চিনা রাখেন। হ্যাঁ, ওর নাম হচ্ছে সাব্বির, নারায়ণগঞ্জে থাকে, আমার ভাই। আজকে থেকে তো কলিজার অন্তরের ভাই হয়ে গেল এখন থেকে। তো হচ্ছে আমি ওরে নাম্বারটা দেই আমার 01। তো দেখি ও কত মিনিট পরে টাকাটা দেয়। এখন বাজে 2:29। হ্যাঁ, 2:29 আমি ওরে মেসেজটা দিলাম, ও হচ্ছে ওকে লিখছে। হ্যাঁ, এখন বাজে যে 2:29। তো এখানে দেখি আমাকে কত মিনিট পরে মানে টাকাটা দেয়। তো এটা হচ্ছে আমার হচ্ছে খুবই রিসেন্টলি পরিচয় হওয়া একটা ভাই, ছোট ভাই আমার। তারপর আমি আরেকজনকে কল দিব। ঠিক আছে, আমি আজকে 3 জনকে লিস্টে নিয়েছিলাম, একজন দিতে পারে নাই, সে অবশ্য অনেক দান করে, ভালো মনের মানুষ আমার চাচাতো ভাই। আজকে হয়তো কোনো প্রবলেম ছিল এই জন্য দিতে পারে না। এখন দেখি আরেকজনকে কল দিব, সে কতটা হেল্প করতে পারে। ঠিক আছে, মানুষ আমি আজকে চিনাবো যে মানুষ এখনো আছে,
আর এই মানুষগুলোর ছবিও আমি ভিডিওতে দিব, যদি আপনারা কখনো রাস্তায় তাদের সামনে কোনো মানে বিপদে পড়েন। এই মানুষগুলো অনেক ভালো, আমার কাছে মনে হয় মানুষগুলো আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো আরেকজনকে কল দিই। তো এখন কল দিব আরেক ছোট ভাই রিফাত। হ্যাঁ, ওর সাথে আমার গন্ডগোলও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। আমার ছোট ভাই, আদর করি অনেক, নাম্বারটা ব্যস্ত। হ্যাঁ, তো ওরে কল দিই। ভাইয়া ভালো আছো? তোমারে ফোন দিছি একটা বিপদে পড়া, যদি পারো উপকার করবা। হ্যাঁ, উপকারটা হইতেছে কিছু মানুষ না খেয়ে বসে আছে দুপুর টাইম শুক্রবার। হ্যাঁ, ওই মানুষগুলোর একটু খাবার দিতে চাইতেছিলাম, তো আমি একা দিতে পারতেছি না। ঠিক আছে, তো আমি একজনকে কল দিছি, সে কিছু হেল্প করছে। এখন তুমি যদি পারো, এখন এটা তুমি দান হিসেবেও দিতে পারো, বা এটাও চিন্তা করতে পারো যে ভাইয়ের কাছে আমি টাকা নেই, সাথে আমি দিই, ভাই আমার পরে এটা দিয়ে দিব না। কোন হিসেবে? আমি আছি সাইনবোর্ড। তুমি যদি পারো 10-15 মিনিট, আধা ঘন্টা যদি কারো থেকে ম্যানেজ করে দিতে পারো, যা পারো তুমি দিতে। ঠিক আছে, এখন এটা তুমি দান হিসেবে এলে দান হিসেবে। আমার কাছে টাকা আছে। ঠিক আছে, তাহলে তোমার নামে 1000 টাকা এখন কি হিসাবে দিব, মানে দান হিসাবে নাকি তুমি আমার এমনি ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এটা দিলাম তোমার নামের। ওকে, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। তো যা বুঝলেন, হ্যাঁ, এই হচ্ছে আমার আরেক ছোট ভাই। তার সাথেও আমার পরিচয় হচ্ছে মূলত, তার সাথে আমার পরিচয় হচ্ছে কতদিন হবে, 1 বছর সম্ভবত। হ্যাঁ, 1 বছর হচ্ছে। ওর সাথে আমার অনেক ঝগড়া হয়, অনেক কিছু হয়, আবার আদরও করি। এখন কথা হচ্ছে, আমি নিজে আশায় ছিলাম না যে ও হেল্প করতে পারে। ও আমি বলার তো ডাইরেক্টলি 1000 টাকার কথাই বলছে। তো এই মানুষটা ছবিও আমি দিয়ে দিব। তো এই মানুষগুলো হচ্ছে মন থেকে, আসলে আমি আপনাকে বলি, বিশ্বাস করেন আর না করেন, এই দুইটা মানুষ মন থেকে এত ভালো। আমি এমন ভালো মানুষ, মানে তাদের সাথে আমার পরিচয় রাস্তায় খুব বেশি ছিলেন না, কিন্তু তাদের থেকে মানে আমি যতটুকু তাদের সাথে মানে পরিচয় হওয়ার পর বুঝতে পারলাম যে এই মানুষগুলো মন থেকে অনেক ভালো। মানুষ দুইটার ছবি আমি দিতেছি, দেখেন। এই মানুষ দুটাকে চিনে রাখবেন, এই মানুষগুলো মন থেকে অনেক ভালো। যদি এই মানুষগুলোর সামনে কখনো আপনারা কেউ বিপদে পড়েন, যদি চিনে থাকেন, দেখে থাকেন, তাহলে অবশ্যই হেল্প চাইবেন, তারা হেল্প করবে। ঠিক আছে, এরকম হচ্ছে। আমি এখন যাই তাহলে, ওই ছোট ভাই টাকা পাঠাইছে কিনা একটু দেখি, কারণ আমার খাবার কিনতে হবে। অলরেডি 2:30 বেজে গেছে। ওনারও তো মনে হয় ক্ষুধার্ত। পাসওয়ার্ড বলে গেছি। মেসেজ অপশনে গেলাম। হ্যাঁ, পাঠাইছে। এই যে দেখেন, মেসেজ চলে আসছে 2 মিনিট আগে। টাকা পাঠাইছে, ও 500 টাকা পাঠাইছে আমাকে। এই যে টাকা আসছে 500। তো 1500 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ। 3জনকে কল দিয়ে 2জনের থেকে পাইলাম। আমার ভাই যদি দিত আজকে, সেও 500-1000 টাকা দিত। হয়তো সে একটু সমস্যা আছে, বা যাই হোক, উনি একটু ঢাকাতে আছে। তো নারায়ণগঞ্জের বাইরে হইতে পারে, ওনার কাছে ওই পরিমাণ টাকা নেই দুপুর টাইম। তো ওরেও খারাপ হিসেবে নেবেন না, ও যথেষ্ট হেল্প করে। আমার এখন শুক্রবারের কাজ হচ্ছে এইটাই, আমি র্যান্ডমলি পার্সনদের ফোন দিব, যে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছেন তাদেরকে কল দিব। যদি তারা দেয় দিবে, না দিলে আমি নিজেই দিব। তো যাই, এখন আমাদের কেনাকাটা করতে হবে, তারপর মানুষ খুঁজতে হবে। তারপর আমি ওই সাইনবোর্ডের ওইখানে আরেকজনকে কথা দিচ্ছি, তারা আজকে লাঞ্চ করাবো, তারে নিয়ে কাজটা শুরু করি নাকি। তো চলেন যাই। এইদিকে একটা মেয়ের জুতা পরে আছে, মনে হয় কোনো বিয়ে শাদিতে মারামারি হয়েছে নাকি, মনে হয় তেমনই। তো যাই হোক, ফরগেট দিস টপিক। তো যাই, সময় মনে হয় 2:35 অলরেডি অনেক লেট হয়ে গেছে। মানে আমি জানি না আমি কাদেরকে দিব খাবার, বাট খুঁজতে হবে আমার। একটা কথা কি জানেন, নিজের আত্মীয় স্বজনের চাইতে আপনি বাহিরে যে মানুষগুলোর সাথে বেশি চলাফেরা করবেন, মানুষ বুঝে, ওই মানুষগুলো আপনার খুব বেশি কাছের হবে। ঠিক আছে, ওই মানুষগুলো মন থেকেও ভালো হবে। আমি আমার নিজের আত্মীয় স্বজন একটা মানুষও দেখতে পারি না। এই ভিডিওটা সাক্ষী দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম, বলে দিলাম, তাদের চোখে যদি পড়ে তারা যেন মনে রাখে। একজন কেউ না, শুধু আমার একজন পার্সন বাদে, সেটা হচ্ছে আমার এই যে চাচাতো ভাই, যারা কল দিলাম, ও মনের থেকে অনেক ভালো।